আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী চোর সন্দেহে একজন মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে এবং এই ঘটনাকে ঘিরে পুরো বাংলাদেশ কিন্তু এখন উত্তাল এবং পুরো বাংলাদেশে থমথমে একটা পরিবেশ বিরাজ করছে। তো গতকাল রাতে এই ঘটনাকে ঘিরে আমাদের প্রিয় ইসলামিক স্কলার, আমাদের প্রিয় ভাই আবু তহা মোহাম্মদ আদনান ভাই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তো প্রথমে আমরা সেই পোস্টটি পড়ব এবং তারপর আমরা এই ঘটনা নিয়ে কথা বলবো। তো পোস্টটি ছিল এমন: তোমাদের জন্য ধিক্কার, লানত ও অভিশাপ, তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস, পুরো মানব জাতির হত্যাপরাধ তোমাদের ডান কাঁধে, তোমরা আমাদের জাতীয় কলঙ্ক। ইনশাল্লাহ একদিন উমারের শাসনে তোমাদের পবিত্র করা হবে, কারণ তোমরা সমাজের ক্যান্সার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে, আর খুনি জানবে না কেনই বা সে হত্যা করেছে। আজ যদি শরিয়া আইন ও কিসাস প্রতিষ্ঠিত থাকতো, তবে ওয়াল্লাহি এই প্যারালাইজ সোসাইটি আবারও প্রাণ ফিরে পেত। অপেক্ষার অবসান ঘটুক, আমিন। তো বাংলাদেশে যেখানে 95% বেশি মুসলিমরা বসবাস করে, সেইখানে এরকম একটি ঘটনা ঘটবে, এটি কিন্তু সত্যি আশ্চর্যজনক। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও অনেক এরকম ঘটনা ঘটেছে, যেখানে ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু এই প্রথম ছাত্ররাই একজন মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে। আপনারা হয়তোবা জানেন যে এই হত্যাকাণ্ডের মূল হোতা এবং এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে ছাত্রলীগের একজন সাবেক কর্মী। তো ছাত্রলীগ আসলে আমাদের মানব জাতির জন্য, আমাদের দেশের জন্য কত বড় একটা অভিশাপ ছিল সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সাপ মরলে যেমন সাপের লেজ সহজে মরে না, তেমনি অনেক ছাত্রলীগ আমাদের সমাজে তারা প্রকাশ করছে যে তারা পরিবর্তন হয়েছে, দিনে ফিরেছে, কিন্তু আসলেই কিন্তু তাদের মূল যে রূপটা সেটা আবারও হাড়ে হাড়ে দেখা দিচ্ছে আমাদের সমাজের মাঝে। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।